26 ব্যাচের স্টুডেন্টরা কিভাবে মেডিকেলের প্রস্তুতি এখন থেকে শুরু করবা, এটা নিয়ে এই ভিডিওটা। 26 ব্যাচের যারা দেখতেছো, অথবা তুমি যদি 27 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, অথবা তুমি যদি 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি এখনও মেডিকেলের প্রস্তুতি শুরু না করে থাকো এবং তোমার যদি টার্গেট থাকে মেডিকেলের প্রস্তুতি শুরু করা, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য। এবং ভিডিওটা টোটাল দেখো, আমি আশা করি তোমার ভিডিওর 1 সেকেন্ডও তোমার নষ্ট হবে না। চলো সরাসরি কথায় চলে যাই। মেন কথা হচ্ছে ভাইয়া, তোমার এখনই রাইট সময়। যারা 26 ব্যাচের স্টুডেন্ট আছো, আর 25 ব্যাচে তো অবশ্যই রাইট সময়, 25 ব্যাচে তো বোর্ড পরীক্ষার সামনে। 26 ব্যাচের স্টুডেন্টদের ইট ইজ দ্য রাইট টাইম। তোমার মেডিকেলের প্রস্তুতি বলো, বা তুমি অন্য যে কোনো ডাইভার্সিটিতে যাইতে চাও, যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং এর দিকে যাইতে চাও বা ভার্সিটির দিকে যাইতে চাও, যে কোনো দিকে যাইতে চাও না কেন, ওইটাকে ডিসাইড করা মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট নেসেসারি। কারণ এখানে একটা মেন দ্য হার্ড রিয়েলিটি ইজ, তোমার যদি বাসার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না থাকে, তুমি কিন্তু পাবলিক ভার্সিটি ছাড়া অন্য কোনো ভার্সিটি বা পাবলিক মেডিকেল ছাড়া অন্য কোনো মেডিকেলে পড়তে পারবা না, ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ভালো না থাকে। আর যদি ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো থাকে তাহলে ওটা অন্য হিসাব। বাট আমি অ্যাজ এ নর্মাল মিডিয়াকোর ফ্যামিলি থেকে বিলং করি, সো ফ্রম দ্যাট পয়েন্ট আমি অ্যাজ এ মিডিয়াকোর ফ্যামিলির পার্সপেক্টিভ অনুসারে বলতেছি। এখানে কোনো ধরনের হাই ক্যাটাগরির ফ্যামিলি, হাই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলতেছি না, নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট, মিডল ক্যাটাগরি স্টুডেন্ট, বিলো মিডল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বলতেছি ইট ইজ দ্য রাইট টাইম। কেন? কারণ আমাদের একটা পাবলিক ভার্সিটি, পাবলিক মেডিকেলে চান্স পাইতে হবে, এটাই একদম স্ট্রেট কাট অ্যান্সার, এটাই। তাছাড়া আর কিন্তু করার কিছু নাই আমাদের বাংলাদেশে, আর করার কিছু নাই। সো ওই অনুযায়ী আমাদের এটাই রাইট টাইম। এখন কীভাবে মেডিকেলের প্রস্তুতি শুরু করতে হবে, ওই অনুযায়ী আমাদের আগে মাথায় রাখতে হবে আমাদের মেইন বইগুলো পড়তে হবে, কারণ মেডিকেলের ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের মেইন বই থেকে আসে। মেইন বইগুলো তোমরা সবাই অবশ্যই জানো যে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই, এবং জুলজির ক্ষেত্রে আজম স্যারের বই, এবং বোটানির ক্ষেত্রে হাসান স্যারের বই। সবগুলো বই তো ঠিক আছে, বাট বইয়ের মেইন বইয়ের যে কনসেপ্টগুলো আছে, এবং ওই কনসেপ্ট থেকে কী টাইপের প্রশ্ন আসে, এবং ওই প্রশ্নগুলো আমরা কিভাবে পারবো, এবং স্ট্র্যাটেজিগুলো কি, এই টাইপের যে টোটাল যে কথাগুলো আছে না, ওই কথাগুলো একটা প্রপার গাইডেন্সের মধ্যে চলে যায়। তোমার যদি একটা প্রপার গাইডেন্স থাকে, তাহলে তোমার এই মেইন বই পড়তে সুবিধা হবে। কারণ মেইন বই তো অনেক কিছু আছে। মেইন বই দেখো, একটা হাজারি স্যারের বই কিন্তু এমনভাবে বানানো যেন মেডিকেল অ্যাসপিরেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, যে কোনো অ্যাসপিরেন্ট পড়তে পারে। সো ওই অনুযায়ী একটা হাজারি স্যারের বইতে, বা একটা কেমিস্ট্রির বইতে, অথবা একটা ফিজিক্সের বইতে কোন অংশটুকু আমার শুধু মেডিকেলের জন্য ইম্পর্ট্যান্ট, ওইটা জানা আগে আমার সব থেকে বেশি নেসেসারি। ওইটা জানবা কীভাবে? তুমি এই প্রপার গাইডেন্সে। এখন প্রপার গাইডেন্স ভাই কেমনে পাবো? প্রপার গাইডেন্স তুমি ফ্রিতেই পাবা। আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য এরকম গাইডেন্স দেওয়া আছে, কীভাবে তুমি মেডিকেলের প্রস্তুতি কীভাবে কী করা লাগে, হাজারটা ভিডিও দেওয়া আছে গাইডেন্স সেকশনে। তুমি একটা প্লে লিস্টই খুঁজে পাবা আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব বাদ দাও, আমি কেউ না ধরে নাও, অন্য ভাইয়া যারা আছে, যারা সিনিয়র অনেক ভাই আছে, জুনিয়র যারা আছে, তোমার যার ভিডিও ভালো লাগে, যে একটা গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছে, যার, সবার পার্সপেক্টিভ আলাদা হইতে পারে, বা সবার কথাবার্তা ভিন্নতা থাকতে পারে, বাট সবার একটা মেইন থিম থাকবে কিন্তু কথা বলার মধ্যে। কারণ সে যেহেতু একটা গভর্নমেন্ট জায়গায়, গভর্নমেন্ট ভার্সিটি, গভর্নমেন্ট মেডিকেল আছে, সো তার কথাতে একটা থিম থাকবে যে তুমি কীভাবে ওইখানে যাইতে পারো। আমার কথাগুলোর সাথেও ওইখানে ওই কথাগুলো 80% দেখবে যে মিলে যাবে। আলটিমেটলি ঘুরে ফিরে একটা কথাই, প্রপার গাইডেন্স যদি থাকে, ওই ক্লাসগুলো দেখবো, ওই ভিডিওগুলো দেখবা, দেখলে তোমার অনেক কিছু কনফিউশন ক্লিয়ার হবে। অনেক মনের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকবে, ওই কোয়েশ্চেনগুলো তোমার ক্লিয়ার হবে আশা করি এই তোমার প্রপার গাইডেন্সের ভিডিওগুলো দেখলে। এবং প্রপার গাইডেন্স অনুসারে আমরা কীভাবে মেইন বইগুলো পড়বো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে জিকে ইংলিশ কীভাবে শুরু করব, কীভাবে স্টার্ট করা যায়, জিকে কোন বই পড়া লাগে, ইংলিশ কোন বই পড়া লাগে, সবগুলো ভিডিও যেগুলো দরকার আমার ইউটিউব চ্যানেলেই ভাইয়া দেওয়া আছে, ওগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আমি লিঙ্ক দিয়ে দিবনি যারা ফেসবুক থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলের। তারপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস। এখন লাস্ট অফ অল আমার গাইডেন্স পাই গেছি, আমি বই কিনছি, বই পড়তেছি। এখন বই যে পড়বো, বই পড়ার নিয়মটা কি, বা বইয়ের ভিতরে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এটা আমি বুঝবো কীভাবে? বুঝার একমাত্র উপায় হচ্ছে আমি একটা ক্লাস দেখবো। সিম্পল হিসাব। যে ক্লাসগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস, অর্থাৎ যে ক্লাসগুলো ভাইয়া বলেই দিচ্ছি যে মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস, এই ক্লাসগুলোতে আমি ধরুন একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়াবো। আমি ফিজিক্সের ক্ষেত্রে তোমার শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার পড়াবো। শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের ক্ষেত্রে আমি কি তোমাকে ম্যাথ করাবো মেডিকেলের জন্য, বা ডিটেলস পড়াবো না, যে কয়টা টপিক ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য, যে কয়টা এমসিকিউ ইম্পর্টেন্ট, ওগুলো দেখাবো। সেম অ্যাজ ওয়েল এজ জুলজি বোটানির ক্ষেত্রেও, সব কিছুর ক্ষেত্রেও। সো মেডিকেল স্ট্যান্ডার্ড একটা ক্লাস দেখে নিবা, ক্লাস দেখে বইটা আগে বানাবা, বানানোর পরে তারপরে তুমি বইটা বানানো হয়ে যাবে, ক্লাস দেখা হয়ে যাবে, প্রপার গাইডেন্স পেয়ে গেছো, আর কি লাগে? আর কিছু লাগে না। তারপরে তোমার লাগবে শুধুমাত্র স্টাক টু ইউর ডিসিশন। স্টাক টু ইউর ডিসিশন মানে হচ্ছে তোমার এই ডিসিশনটা যেন পরবর্তীতে চেঞ্জ না হয়, এই একটা কথাই। পরবর্তীতে তোমার এই ডিসিশন যদি চেঞ্জ হয়ে যায় যে না, আমি মেডিকেলের প্রস্তুতি আমার দিয়ে হচ্ছে না, তাহলে তোমার কিন্তু এই পুরো পড়াটাই বৃথা।
আলটিমেটলি ঘুরে ফিরে উপরে থেকে নিচ পর্যন্ত যে কথাগুলো বললাম সবগুলো কথাই তোমার বৃথা হয়ে যাবে। সো ফ্রম দ্যাট পয়েন্ট আমরা এটা কনক্লুশন আসতে পারি যে আমার যদি ডিসিশনে আমি স্ট্রাক থাকি তাহলে সামহাও আমি ওইখান থেকে আমার অ্যাচিভমেন্টটা অ্যাকোয়ার করতে পারবো। তোমার ওই অ্যাচিভমেন্টটা তখনই আসবে যখন তুমি তোমার ডিসিশনে স্টাক থাকবে যে যে কোনো কিছু হোক, যে কোনো কিছু হোক আমার যে রুল আছে ওই রুল অনুযায়ী আমি যাচ্ছি, রুল অনুযায়ী আমি একটা স্টেপ বাই স্টেপ একটা করে চ্যাপ্টার চ্যাপ্টার শেষ করে যাচ্ছি, একটা করে এক্সাম দিচ্ছি, সব কিছু রুল ওয়াইজ ফলো করে যাচ্ছি। এবং এটা বিশ্বাস রাখা যে যে রুল তুমি ফলো করতেছো বা তোমাকে যে যে গাইড দিচ্ছে, যে গাইডেন্স করতেছে, যেমন আমি তোমাকে গাইডেন্স দিচ্ছি। সাপোজ আমার আমার কথাই বলি, আমার পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে দেখো আমি ভাইয়া যেগুলো বলতেছি এগুলো বিগত 3-4 বছরের এক্সপিরিয়েন্স নিয়েই বলতেছি। কারণ আমি 3-4 বছর যাবত একই কথাই বা একই টাইপের, যেমন 3-4 বছর যাবত একই তোমার অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার 10 বার পড়াইছি 10 জন স্টুডেন্টকে। তো কয়বার পড়া হইলো, আমার নিজের কয়বার পড়া হইলো, স্টুডেন্টদের কয়বার পড়ানো হইলো। সো আমি তো জানি যে একটা চ্যাপ্টার পড়তে গেলে কী কী ডিফিকাল্টি আসতে পারে বা কী কী কোশ্চেন আসতে পারে বা কী কী এমসিকিউ আসতে পারে। আবার একইভাবে আমার এটাও জানতে হবে অ্যাজ এ টিচার হিসেবে, অথবা তোমাকে যে গাইড করতেছে অ্যাজ এ টিচার হিসেবে আমাকে এটাও জানতে হবে যে তোমার ওই প্রশ্নগুলো কি আসলে ভ্যালিড নাকি ভ্যালিড না। তোমার ওই প্রশ্নগুলো যদি ভ্যালিড না থাকে, সাপোজ তুমি একটা আজাইরা প্রশ্ন করছো, প্রশ্ন করা খারাপ না, বেকুব প্রশ্ন করা কোনো খারাপের কিছু না। অবশ্যই তোমার অধিকার আছে একটা টিচারকে প্রশ্ন করা, কিন্তু বেকুব প্রশ্ন করার অধিকার আছে। তোমার যে সবসময় একদম সলিড প্রশ্ন করতে হবে এরকম না। তোমার একটা নর্মাল, বিলো নর্মাল তোমার একটা কোশ্চেন করো তুমি, নো প্রবলেম, আমি কিছু মাইন্ড করবো না, এখানে এরকম না। কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে আমি ওইটা কীভাবে ট্যাকেল দেবো ওইটা হচ্ছে আমার ম্যাটার। আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো কথাটা কীরকম দাঁড়ায়। যেমন তোমার একটা কোয়েশ্চেন রিলেভেন্টই না মেডিকেল অ্যাডমিশনের জন্য, আমি জানি কি জানি না ওইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে তোমার ওই কোয়েশ্চেনটার মানে অ্যান্সারটা তোমার জানার দরকারই নেই, আসলে এইচএসসির জন্য জানার দরকার নেই। ওই টাইপের প্রশ্নগুলো এজ এ টিচার হিসেবে কীভাবে ট্যাকেল দেওয়া যায় ওই টাইপের কথাগুলো আমি পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদের বলি যে ভাইয়া এগুলো লাগবে না, আসলে তোমরা এগুলো নিয়ে বেশি চিন্তা না করে তোমার যে ডিসিশন আছে, যে রুল আছে, যে শর্টকাট আছে, যে কনভেনশনাল ওয়ে আছে, ওই ওয়েতে যদি তুমি চলো তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রসেসটা স্মুথ হবে। আশা করা যায় যে একটু হলেও তুমি ঘুরে ফিরে আমার কথাগুলা রিলেট করতে পারতেছো। একটা কথার সাথে আরেকটা কথা, আরেকটা কথার সাথে আরেকটা কথা, এইভাবে যখন কম্বিনেশন করে ফেলবা টোটাল জিনিসটা, তাহলে তোমার কাছে অনেক সোজা লাগবে। আর আশা করা যায় যে তোমার মেডিকেল অ্যাডমিশনের জার্নিটা অনেক ইজিয়ার হবে এবং স্মুথ হবে। আর পার্সোনাল ব্যাচের কথা এখানে না বললেই ভালো হয়, তারপর আমি নিচে ডিটেলসে দিয়ে দিচ্ছি। তোমার যদি ইচ্ছা হয় পার্সোনাল ব্যাচে যুক্ত হতে পারো আমাদের এইচএসসি 26 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন, প্রি মেডিকেল অ্যাডমিশনের পার্সোনাল ব্যাচ, বাংলা ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য 2টা ব্যাচ আছে আমার। নিচে ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি, আমাদের হেল্পলাইনের সাথে বিস্তারিত কথা বলে নেবে। তোমার যদি ভালো লাগে জয়েন হতে পারো, না ভালো লাগলে দরকার নাই। আমি ফ্রি ক্লাসে দিয়ে থাকছি, ফ্রি ক্লাসই তুমি করতে থাকো, নো প্রবলেম। বাট প্রাইভেট ক্লাসগুলোতে আলাদা একটা ইম্পর্টেন্স আছে। ওই ক্লাসগুলোতে আমি এমনভাবে মানে স্টুডেন্টদের মনিটাইজ করি যেন স্টুডেন্ট একদম পড়াশোনাতে লেগে থাকে। আর ওইখানে এক্সামের একটা সিস্টেম থাকে, 2টা চ্যাপ্টার পড়ানোর পরে এক্সাম নেই, এভাবে একটা সিস্টেম থাকে। সপ্তাহে 3টা করে ক্লাস থাকে, মাসে 12টা করে ক্লাস থাকে, এরকম সিস্টেমে পড়াই। সো ওই সিস্টেম অনুযায়ী একটা প্রপার গাইডেন্সের মধ্যে যেহেতু রাখা যায় স্টুডেন্টকে, মানে আমি একদম পার্সোনালি চিনি তোমাকে, সো ওই পার্সপেক্টিভ অনুসারে পার্সোনাল ব্যাচ আমি খুবই হাই ইফিসিয়েন্টলি একটা স্টুডেন্টের পিছনে হাই ইফিসিয়েন্টলি সময় দেওয়ার চেষ্টা করি বা তাকে একটা ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করি। পার্সোনাল ব্যাচে নিয়ে বিস্তারিত তো দিবই, সমস্যা নেই, ওইটা আমাদের কনসার্নের বিষয় না। পার্সোনাল ব্যাচে যদি তুমি নাও অ্যাড থাকো নো প্রবলেম, কোনো প্রবলেম নাই। সবারই যে পড়তে হবে এরকম না। তোমার যে অফলাইনে যে টিচার পড়াচ্ছে ওই টিচারের কাছে পড়ো, সব টিচারই ভালো পড়ায়, কিন্তু তোমার একটা রুল ফলো করতে তো হবে, একটা জেনারেলাইজড রুল। ওই রুলগুলো যেন তোমার মিসআন্ডারস্ট্যান্ড না হয়, রুলগুলো যেন তোমার ব্রেক না হয়, তোমার ডিসিশনটা যেন ব্রেক না হয়, এটা হচ্ছে আমাদের মেইন কথা। তোমার ডিসিশন, তোমার রেগুলারিটি, তোমার যে প্র্যাকটিস, এগুলো যেন মেনটেন হয়। আর ফাইনালি একটু কষ্ট করে ভাইয়া, যারা অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে সময় বেশি দাও বা ইউটিউবে বেশি সময় দাও বা অযথা অন্য কোনো ওয়েতে টাইম বেশি দাও পড়াশোনা রিলেটেড বাদে, তাদের ক্ষেত্রে লাস্টে একটা কথাই যে তোমার কিন্তু এই কয়টা দিনই সময় বাকি আছে, আর একটা বছরই সময়, একটা বছর অথবা 8 মাস 9 মাস সময় আছে। দেখতে দেখতে সময় চলে যাবে, পড়ার সময় চলে যাবে। এখন তোমার ইনিশিয়েশন স্টেজ, এখন যদি শুরু না করো, সবার শুরুতে যেটা বললাম, এখনই তোমার রাইট টাইম, এখনই তোমার হাই টাইম। এখন যদি শুরু না করো পড়া বা এইচএসসির পড়া বা মেডিকেলে পড়া, যে কোনো তোমার যে টার্গেট, যেটা টার্গেটই, আলটিমেটলি ঘুরে ফিরে কোনো লাভ নাই। সো আজকে ভাইয়া এই পর্যন্ত রাখি। কোনো ধরনের কোনো ইনকোয়ারি যদি থাকে বা আমার কোনো কথাতে যদি তোমার খারাপ লাগে বা কোনো কথাতে যদি কোনো ক্রস কোয়েশ্চেন থাকে নিচে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই দেখবো। ধন্যবাদ সবাইকে।